তোমরা দেখবে তোমার যে কোনো স্টেটাসে কিছু লোকজন আছে যারা ফার্স্ট সব প্রোডাক্ট তুমি যেগুলো দিচ্ছ সেগুলো কিন্তু তারা দেখে। তারপর তারা তুমি দামটা লেখার পরেও তারা জিজ্ঞেস করবে প্রোডাক্টের সম্পর্কে। তুমি খুব এক্সাইটেডলি তাদেরকে পুরো ডিটেলস আবার বললে। তারপর যখন তুমি জিজ্ঞেস করলে আচ্ছা তুমি কি প্রোডাক্টটা নেবে, তখন তারা বলবে না গো এখন তো শাড়ি পরাই হয় না, আর আদারওয়াইজ এটা তোমায় বলবে এত না আমার বাজেট নেই। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তার কিছুদিন পর তুমি দেখবে যখন তুমি তার বাই এনি চান্স তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটা তোমার ফিডে চলে এলো, তুমি দেখবে যে তারা অনেক বড় ব্র্যান্ড থেকে সেই একই জিনিস কিনেছে 4 ডবল দাম দিয়ে। তখন আমি ভাবি হ্যাঁ ভাই, তারা তো বড় বড় ব্র্যান্ড থেকে কিনবে, আমার মতন ছোট ব্র্যান্ড থেকে তারা কেন কিনবে? বিজনেস ওনার্স, তোমাদের মধ্যে কারা কারা এই ধরনের এক্সপিরিয়েন্স করো কমেন্টসে ডেফিনেটলি জানিও। আর এরকম যদি সিমিলার কোনো এক্সপিরিয়েন্স তোমাদেরও থাকে প্লিজ কমেন্ট সেকশনে সেগুলো শেয়ার করো। আমি প্রায় 9 বছর হয়ে গেল ট্রিঙ্কেট বি বিউটিফুলের ব্যবসা করছি, এছাড়াও আমার আরও 2টো ব্যবসা আছে। তো নানা রকম এক্সপিরিয়েন্স নিয়ে এই সেগমেন্টটা নতুন শুরু করছি, যে এতদিন তো ব্যবসা করছি কী কী ফেস করলাম সেগুলো একটু সার্কাস্টিক্যালি তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্ড আই উড বি হ্যাপি টু হিয়ার your side of the story as well. Keep following Trinket Be Beautiful for more such videos.